तुझसे शुरू हुई तुझ पे ही फातमा हो। একটি মেয়ে তখনই পরিপূর্ণ হয় যখন সে ঘরে সব কাজ করতে পারে এবং বিয়ের পর শ্বশুরবাড়ির সবাইকে ভালো রাখতে পারে, তাদের মন জুগিয়ে চলতে পারে। সেই হচ্ছে সবথেকে পারফেক্ট নারী। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? এতদিন আমি বাড়ির ছোট বউ হয়ে সবার জন্য রান্না করতাম, আর এখন হচ্ছে নতুন বউ আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে। ভাবিকে জিজ্ঞাসা করলাম কি রান্না করলেন, এক এক করে সবকিছুই দেখিয়ে দিচ্ছে। এই 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 কি খুঁজতাছো? কি খুঁজতেছি জানো না? ব্যাগে করে নিয়ে এসেছি স্লিমিং টি। এটা আল্লাহ, তুমি এটা কই পাইলা? এটা এটা ব্যাগে রাখছিলাম। এটা আমি রাখছি, এখানে রাখছিলা তুমি ব্যাগে না? কি কারণে এটা খুঁজতেছো বলো? এই যে এত জায়গায় ঘুরি, আজকে জানো এই 3 বেলা খালি পোলাও মাংস আর তারপরে দেশে মানে সব তেলের জাতীয় মানে খাবার। টুরাইসা তো অনেক কিছু খাওয়াবো, তাই এটা খাইবা। এটা খেলে কি হয়? এটা খেলে ইনস্ট্যান্ট মানে তেল চর্বি কমায়, পেটকে বার্ন করে, ফ্যাট কমায়, প্লাস হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, এক কথায় চিকন স্লিম করে। আর সিজারের রোগীদের একদম পারফেক্টলি শেপ নিয়ে আসে শরীরে। তো দেরি না করে এখনই ম্যাজিক্যাল স্লিমিং টিটা অর্ডার দিয়ে নিয়ে ফেলো গ্রো লং হেয়ার অয়েল পেজ থেকে। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমি ক্যাপশন দিয়ে দেবো। তাড়াতাড়ি এটা খাই, তাড়াতাড়ি বেরো, সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। ওকে, সব আইটেমের পর যেহেতু ফ্রাই ঠান্ডা হলে একদমই মজা লাগে না, তাই তো সব শেষে ফ্রাইটা ভেজে নিল ভাবি। নতুন বউয়ের হাতের রান্নার আইটেম সবকিছু নতুন নতুনই মনে হচ্ছে। একটি মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ির সবার জন্য রান্না করতে পারলে সে নিজেকে পারফেক্ট মনে করে। আর এদিক দিয়ে ভাবিকে দেখে এসে দেখলাম সোয়া মাম্মামু প্রায় রেডি। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার মামুনিটা বড় হয়ে যাচ্ছে। আর আমার মায়ের জন্য সবাই একটু বেশি করে দোয়া করবেন। জানেন, আগে আমার রাগ প্রচুর ছিল, সামান্য ছোটখাটো বিষয় নিয়ে আমি অনেক অভিমান করতাম। আর এখন সোয়া মামামের দিকে তাকিয়ে আমি সব ভুলে গেছি। বলতে পারেন পৃথিবীর সকল মানুষ আমাকে কষ্ট দিল, আমার মামামের মুখে হাসি দেখলে আমি সব ভুলে যাই। এদিক দিয়ে আমার রেডি হওয়া দেখে কিন্তু সোয়া মামা বলতেছে আমিও রেডি হব। মাটা আমার মেকআপ করাও শিখে গেছে, একটু লাল টুকটুকে ব্লাশন দিয়েছি বলে সে তো মহা খুশি। বাই দা ওয়ে, আমরা সবাই এখন রেডি হয়ে নিচে চলে যাব খাওয়ার জন্য। বিয়ের পর আজকে নতুনভাবে প্রথম রান্না করেছে নিজের হাতে। এই খাবার তো একদমই মিস করা যাবে না। যেহেতু সবসময় ঝর্ণা খাবার বেড়ে দেয়, আজকে হচ্ছে আন্টি খাবার বেড়ে দিচ্ছে। আর আজকে সব আইটেম দেখে মনে হচ্ছে খুব মজা হবে খাবারগুলো। ভাবির বাড়ির বাসার সবাইও আজকে এসেছে। ভাবি তো অনেক খুশি, বিয়ের পরে বাবা মাকে নিজের হাতে রান্না খাওয়াতে পেরেছে। আর আমারও এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে। একটি মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে একমাত্র আপন হচ্ছে তার স্বামী। যখন সেই মানুষটা নিজের মতো করে তার বউকে বোঝে, তখন দেখবেন শ্বশুর বাড়ির সবাই আপনাকে খুব আদর করবে, সম্মান করবে। আর স্বামীর কাছ থেকে যদি আপনি রেসপেক্টই না পান, আপনি কোথাও রেসপেক্ট পাবেন না। আর হ্যাঁ, খাবারগুলো ভাবি খুব মজা হয়েছে, রান্নাটা তো পুরোই ফাটাফাটি। এদিক দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সোয়ার পাপা আবার কলা নিয়ে বসলে সবগুলো নাকি শেখাবে। আর এদিক দিয়ে আমাকে দায়িত্ব দিল কে কি এনেছে সবগুলো দেখার জন্য। সব থেকে বেশি পছন্দ করে আমার সামাম এই আঙুর ফল। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা।